লাইলাতুল কদর হইছে তো নবীর কারণেই, লাইলাতুল বরাত হইছে তো হাবিবের কারণেই, মেরাজ হয়েছে তো হাবিবের কারণেই, আশুরা হয়েছে হাবিবের কারণেই, আখরি সাহার সম্মান নবীর জন্যই, ফাতিহিয়াজদাহম হয়েছে তো হাবিবের কারণেই, দিন রাত আসমান জমিন সব কিছু তো হাবিবের কারণেই। এই জন্য নবীর যেই রাত্রে শুভাগমন করেছেন এই রাত্রটা কদরের রাত্রির চেয়েও দামি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি কিন্তু কই নাই, যারা এই 15-20টা দেশে প্রথম হাদিসের চর্চা করেছেন তারা বলেছেন। শুকরিয়া শুকরিয়া জানাই, তুমি কত বড় মহান দয়াল শিব। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আমার নবীকে দেশ থেকে বের করে দিবেন, নবীকে কতল করবেন। নবীর ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছেন, নবীর সাথে কোনো চল মিল কোনো বেশার ব্যাপারে কিচ্ছু করবে না। আমার আল্লাহকে বন্ধু অমাকারু আমাকার আল্লাহ, ওরা যে মকরবাজ শয়তান বেদ্য, আমি আল্লাহ মহাজ্ঞানী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলা মুহাম্মদ ওয়া আলা আরো মোহাম্মদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা ख्याले माँ सिवा दिल से मिटा दो या रसूल अल्लाह। हिजाबे जुल्मत बशरी उठा दो या रसूल अल्लाह। सल्ले फी क़ल्बी ग़ैरुल्लाह मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह मुहम्मद सल्लल्लाहु ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। शुक्रिया 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 জানাই, তুমি কত বড় মহান দয়াল শিব। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো। পাহাড় ভাঙ্গা সাগর, সাগর ভৈরা ধনীরে গরিব বানাও, গরিবরে বাদশাহ। ধনীরে গরিব বানাও, গরিবরে বাদশাহ। তুমি কত বড় মহান আল্লাহ
দয়ার সীমা তুমি কত বড়। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। শুকর সুজুদ আদায় করছে আল্লাহর দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব বেশি মেহেরবানি করে, মায়া করে, দয়া করে মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন এই মসজিদে জুমার নামাজ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। এই জুমার দিন আবার কেন শ্রেষ্ঠ হলো, তার মধ্যে অনেক কথার মধ্যে একটা কথা, এই দিনে বাবা আদম আলাইহিস সালামের জন্ম হয়েছে। আদম বাবার মিলাদের কারণে যদি জুমা শ্রেষ্ঠ হয়, হায় হায়, তাহলে যার কারণে বাবা আদম, তার শুভাগমনের দিনটা কেমন হতে পারে। এই জন্য আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, যিনি প্রথম ভারত উপমহাদেশে হাদিসের চর্চা প্রথম যিনি শুরু করেছেন, যেই ফ্যামিলি, শুধু মুহাদ্দিসের গোষ্ঠী, মারহাবা, পুরা ভারত উপমহাদেশে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কিস্তান, এই 12-14-15টা দেশ যারা প্রথম হাদিসের চর্চা শুরু করেছেন, তারা হলো আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, মারহাবা। তিনি বলেছেন, নবীজি যেই রাত্রে, সম্ভবত কিতাবের নাম মাসাবাতা বিসুন্নাহ, এই কিতাবে তিনি লিখেছেন লাইলাতুল কদর হইছে তো নবীর কারণেই, লাইলাতুল বারাত হইছে তো হাবিবের কারণেই, মেরাজ হয়েছে তো হাবিবের কারণেই, আশুরা হয়েছে হাবিবের কারণেই, আখরি সাহার সম্মান নবীর জন্যই, ফাতিহিয়া আজদাহম হয়েছে তো হাবিবের কারণেই, দিন রাত আসমান জমিন সব কিছু তো হাবিবের কারণেই। এই জন্য নবীর যেই রাত্রে শুভাগমন করেছেন, এই রাত্রটা কদরের রাত্রির চেয়েও দামি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি কিন্তু কই নাই, যারা এই 15-20টা দেশে প্রথম হাদিসের চর্চা করেছেন, তারা বলেছেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির বাবা প্যারালাইজড তো বোঝেন, বিছনায় পড়ে গেছে, ভালো হয় না, ওষুধ, অনেক ওষুধ খেলো, শেষ পর্যন্ত গতকালকে আমাকে আল্লাহ যে আমল করার তৌফিক দিয়েছিলেন, যেই কোনো একটা ব্যাপারে আমি মান্যত করেছিলাম 6300 বার দুরূদ শরীফ পড়ব, যেই কোনো একটা ব্যাপারে আল্লাহ সাথে সাথে মঞ্জুর করেছেন। কোন কোন দোয়া সাথে সাথে কবুল হয়, হাদিস শরীফ, কোন কোন দোয়া অনেক লং টাইমে পূরণ হয়, কোন কোন দোয়া দুনিয়ায় হবে তো হবেই না, আখিরাতে হঠাৎ করে এমন কিছু নিয়ামত আপনি পাবেন, ফেরেশতাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, এই নিয়ামত কেন, এটা কেন দিয়েছেন, আমি কি করেছিলাম, ওই যে দুনিয়ায় দোয়া করেছিলাম, এটা দুনিয়ায় পূরণ হয় নাই, আজকে আখিরাতে পূরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর সেই দোয়া তোরা বন্ধ করে দেস, সেই দোয়া তোরা বন্ধ করে দেস, সেই দোয়া নাই বলিস। আল্লাহ বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম, চাবি আর আমি দিতে থাকবো। মিশকাতের হাদিস, যারা চায় তারা তাদের উপর আল্লাহ খুশি হয়, যারা চায় না তাদের প্রতি আল্লাহ বেজার হয়। আপনি কি মনে করতেছেন, আপনি কি মনে করতেন? গতকালকের ঘটনা, 24 রাকাত নামাজ, একটা খাসি মান্যত আছে আমার, যে কোনো একটা ব্যাপারে বলবো না,
একটা খাসি মান্যতা আছে, এটা আমি দিয়েই যাবো ইনশাল্লাহ। ছাত্ররা এই খাসিটা যেই দিন আমি দেব, ওই দিন যেন বিরিয়ানি পাকে, ওদেরকে যেন ইফতারটা করানো হয়। হ্যাঁ, আমাদের কর্তৃপক্ষ কেউ আছেন? হ্যাঁ, হুজুর আছেন না? ভরত স্যার আসেন, ঠিক, অসুবিধা নেই। তাহলে আশরাফুল হুজুর, আব্দুল রহিম হুজুর, আপনাদেরকে বলে গেলাম আমি একেবারে কম পক্ষে 8 থেকে 12,000-এর মধ্যে একটা খাসি কিনে দেব। আল্লাহ মনের আশা পূরণ করেছেন, আর পূরণ হবে না কেন? দুরূদ শরীফ আছে যে গতকালকে সবচেয়ে বেশি খুশি যে লাইনের বক্তা হোক, আমরা বক্তারা খুশি। কে লিখে জানেন? 1-1.5 বছর নির্বাচিত কোনো সরকার ছিল না। আমার তো গত সপ্তাহে ডাকাইতে দশ, আপনারা জানেন। আমি ফেসবুকে লাইভে আসছি। লাইভে কেন আসছি? একটা হইল সবাই সচেতন করা, আর একটা হইল ডাকাইতো যে ডাকাতরাও যে রাস্তাঘাটে ধইরা, যাদেরকে আমি তো হক্কানি আলেম না, তবে হক্কানি আলেমদের সাথে আমার সম্পর্ক আছে। আমি হক্কানি আলেম হতে পারি নাই, হক্কানি আলেমের বহু দাম, হক্কানি ওলি আল্লাহর অনেক দাম, অনেক সম্মান, আমি হইতে পারি নাই। কিন্তু যারাও হক্কানি ওলি আল্লাহ, তাদের সাথে আমার গভীর সম্পর্ক। এই জন্যই তো আমি লেখছি, কি লেখছি? আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বাদ। এই ওলি আল্লাহদের কথা চিন্তা কইরা তো আমরা বক্তারা সবচেয়ে বেশি খুশি। কি লাগে? আমরা রাত্রে চলতে হয়, আমরা একবারে বেশি নিরাপত্তাহীন ছিলাম। এখন ইনশাল্লাহ আশা করি প্রশাসন একটা ভালো ভূমিকা রাখবে রাস্তাঘাটে, কারণ তাদের মনে অত কষ্ট না, তাদের মনে অনেক কষ্ট, প্রশাসনের ভাইদের অনেক দুঃখ তাদের মনে। আমি দেখেছি রাস্তাঘাটে মাঝে মাঝে আমার খাদেম ড্রাইভাররে বলি, দেখো পুলিশের মানুষ গাইলে, কিন্তু জাম লাগলে পুলিশ ছাড়া ছোড়ে না। আপনারা খেয়াল করছেন কিনা জানি না। এই পাগলগুলি, এই কষ্ট করুণিয়া মানুষগুলি, তারা কিন্তু অনেক কষ্ট করে, তাদের জীবন বাজি রেখা আসামি ধরতে যায়, যেহেতু উপরস্থ কর্মকর্তাদের অর্ডার। কিন্তু তারা কিন্তু অনেক সময় মারাও যায়, অনেক সময় মানুষের কাছে অপমান হয়, কিন্তু সেইটা গত 1.5 বছরে কিন্তু সেটা হয় নাই। তারা খুব কষ্ট পেয়েছে তাদের অন্তরে। আমি দেখেছি রাস্তায় যত বড় বড় গন্ডগোল, এরা ছাড়া উসিলা করে তো আল্লাহ, কিন্তু উসিলা এই মানুষগুলা, এদেরকে অনার করা উচিত। আপনারা কি মনে করেছেন এই যে এখন অহরহ দেখতেছি রাস্তাঘাটে ওনাদের সাথে আপনারা বেয়াদবি করছেন, অনেকে তর্ক করছেন, এটা কি একটা দেশের জন্য ভালো? যারা আইন প্রয়োগকারী তাদেরকে সম্মান করতে হবে। আপনি যুদ্ধে অনেক পরে যাবেন, ওনার এই যুদ্ধে আগে যাবে দেশের জন্য। কথা বলেন না কেন? হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, হাদিস। আমার নবীজি বলেছেন দেশের জন্য, জন্মস্থানের জন্য মায়া, এটা ঈমানের অন্যতম অংশ, সেইটা এরাই আগে যায়। এরপর আমি লাড়ি লইয়া যাই, তলোয়ার লইয়া যাই, দাও লইয়া যাই, এর অনেক পরে আর্মিরা, বিডিআররা, র্যাবরা, পুলিশরা, আনসাররা, এরা যাবে আমাদের সবার আগে। আমি অহরহ দেখতেছি, হায় 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 হায়, দেশটা কোন দিকে গেল, কোন দিকে যাচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ শুকুর, অনেক দিন পরে হলেও আমাদের দেশে নির্বাচন হয়েছে, আলহামদুলিল্লাহ বলি। তো আমি, মানুষ সবাই আসুক, পরে কথাটা বলি। তো আমি যে কালকে তো আমি বাস্তবে বইলেই ফেললাম, গোপনটা গোপনই থাক, ভেঙ্গে বললাম না কি জন্য কি। কিন্তু মিলাদুন নবীর পক্ষের মানুষকে আল্লাহ অপমান করবেন না, এটা আমার বিশ্বাস। আপনারা কি মনে করতেছেন তাহেরি আর হাসান আজারি ফেল করছে? না, তাদের উসিলায় মোমবাতি প্রতীক কিন্তু পরিচিত হলো সারা বাংলাদেশ। কথা বলেন না কেন? যেহেতু সরমানের হুজুর কাবলারা 40 বছর পরে একটা সিট পেয়েছে, আর তাহেরি প্রথম দাঁড়াইছে। কথা কয় না কা? তাও তো মাশাআল্লাহ প্রায় 1 লক্ষর কাছাকাছি ভোট পেয়ে গেছে। 1 লক্ষর কাছাকাছি ভোট পেয়ে গেছে মাশাআল্লাহ। অনেকগুলা কেন্দ্রে ভোট গণনা হয়নি, বড় দুঃখের ব্যাপার এটা বড় কষ্টের কথা। অনেকগুলা কেন্দ্রে এদেরকে ঢুকতে দেয় নাই, ভোট গণনা হয় নাই।
দক্ষ নাই, কিন্তু মোমবাতি তো চিনছে মানুষ। হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাত একটা সংগঠন আছে বাংলার জমিনে, এটা এই এদের দুইজনের উসিলায় পরিচিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলুন। আব্বাজানলারে আমার কষ্ট পাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের লেবাসটা দেখে না, মানুষের এই পাগড়িটা দেখে না, মানুষের পাঞ্জাবিটা দেখে না, উপরের লেভেলটা আল্লাহ দেখে না। রব্বুল আলামিন বললেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। মনে রাখবি বান্দা বান্দিরা, 19 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াত। রব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে, ইয়াউমা মানে হাসরের ময়দান, লা ইয়ানফাউ মাল, মাল মানে আপনার টাকা পয়সা, ধন সম্পদ, জমি জমা, বিল্ডিং, ফ্যাক্টরি, সব কিছুকে রব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে তোমার মাল আওলাদ, আওলাদ বানুন মানে আওলাদ, মাল আওলাদে কোনো কাজে আসবে না। তবে কিসে কাজে আসবে জানতে চাই আল্লাহ। রব্বুল আলামিন বললেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তোমার পবিত্র আত্মা ছাড়া, তোমার পবিত্র অন্তর ছাড়া, পবিত্র কলব ছাড়া রব্বুল আলামিনের দরবারে মালও কোনো কাজে আসবে না, এবং তোমার সন্তানেও কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? কিসে কাজে আসবে? পবিত্র অন্তরটা মানে কলবটা যদি পরিষ্কার হয়। মারহাবা কয়। এখন কলবটা কেমনে পরিষ্কার? সিকালাতিন কলবি যিকরুল্লাহ। আল্লাহর হাবিবের হাদিস যে তোমার কলব যদি পরিষ্কার করতে হয় তাহলে যিকরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ 13 পারার 12 পৃষ্ঠার দ্বিতীয় আয়াতে বলছেন আলা সাবধান বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির, তাতমাইন্নুল কুলুব, তোমার অন্তরে শান্তি আসবে। মারহাবা, জোরে কয় না? কিসে শান্তি আসবে? শান্তির জন্য আমার এত কিছু রে বাজান, শান্তির এত কিছু রে বাজান, শান্তি আমার হো, শান্তি লাগে আমার সোনার মদিনা। হায় হায়, কেন কেন জানেন? অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি লাগবেই তো। কেন? সেথায় শাহে মদিনা লাগবেই তো। এইটা আমি লেখলাম, কিন্তু এখন কেন শান্তি বেশি? নবীজি বলেছেন বুখারীতে আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, রাওয়াহুল বুখারী। আল্লাহ গো, তোমার খানায় কাবায় মক্কায় যত বরকত দিছ, আমার মদিনায় ডাবল দেওয়া লাগবে গো। নবীর দোয়া তো কবুল, মারহাবা। এই জন্য মক্কায় এখনো ধাক্কা আছে, মক্কায় এখনো, সে ওই সময়ও ছিল, এখনো মক্কার মানুষ নবীজিকে, নবীজির ব্যাপারে সিদ্ধান্ত নিলে 9 পারার 9 পৃষ্ঠা, 9 পারার 19 পৃষ্ঠা। হায় হায়, কি সিদ্ধান্ত নিলেন? ও ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, মক্কার মানুষ, ও ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার নবীকে দেশ থেকে বের করে দিবেন, নবীকে কতল করবেন। নবীর ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছেন, নবীর সাথে কোনো চল মিল, কোনো বেশার ব্যাপারে কিচ্ছু করবে না। আমার আল্লাহকে বন্ধু, অমাকারু অমাকার আল্লাহ, ওরা যে মকরবাজ, শয়তান, বেদ্যপ, আমি আল্লাহ মহাজ্ঞানী। আপনি চলে যান। তাহলে মক্কার মানুষ মদিনা শরীফে কেন এত ভালো লাগে? একটা হইল বুখারী শরীফের হাদিস, নবীজি বলছেন মক্কায় যা দিছো মদিনা ডাবল দিতে হবে। তাহলে কি ডাবল শান্তি লাগবে না? কথা কন না, ডাবল শান্তি লাগবে না? কারণ যেহেতু নবীজি আবার
নবীজি বলছেন তিরমিজিতে, এটা গেল বুখারী, তিরমিজিতে বলছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। শুধু আমি নবী না, প্রত্যেক নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত মানে এদের দোয়া আল্লাহ ফিরত দেন না। তিরমিজি শরীফের হাদিস, সিয়াসিত্তার হাদিস। তা বুখারীতে পাইলাম মক্কা যা দিছো মদিনা ডাবল দিবা। তিরমিজিতে পাইলাম নবী রাসূলদের দোয়া ফিরত আসে না, তা নবীর দোয়া কবুল, তাহলে মদিনা শান্তি লাগবে না কেন? আবার ওই মদিনায় মক্কায় ইবাদতের দাম অনেক বেশি দিচ্ছেন আল্লাহ, কিন্তু রিয়াজুল জান্নাত মদিনা। মারহাবা কয় না? তোরা চান্দুর বাপেরা যাবি কই? আব্বা জান্নারে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম মেহেরবান দয়াবান আল্লাহ 9 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা যাহারা ইয়াত্তাবিউন আনুগত্য করে কার রাসূলের। বেশিরভাগ জায়গায় বলছেন আনুগত্য আল্লাহর এবং রাসূলের। খুব খেয়াল, আমি আর বাইসা আসি না না আসি, আগামী জুমা আমি মক্কা শরীফে পড়বো ইনশাল্লাহ, যদি আল্লাহ আমার হায়াত দেয়। আগামী জুমা ইনশাল্লাহ আমি মক্কা শরীফে পড়বো ইনশাল্লাহ, আমার আব্বাও পড়বে ইনশাল্লাহ, আমার ফ্যামিলি পড়বে ইনশাল্লাহ, আমার সন্তানরা যারা সাথে যাবে ওরা পড়বে ইনশাল্লাহ। আব্বা জানলারে আমার কথাগুলি মনে রাখবেন, আর তো ফিরত নাও আসতে পারি। আল্লাযীনা যাহারা ইয়াত্তাবিউনা আনুগত্য করে রাসূল, আপনি রাসূলের, শুধু রাসূলের না, আল উম্মিয়া, আপনি সব কিছুর মূল। মারহাবা। খুব খেয়াল, আরেক দিনে আলোচনা আমি করেছিলাম, এরা উম্মনের ব্যাখ্যা করেন নিরক্ষর। কিরে উম্মনের ব্যাখ্যা তো মাও আছে, তুই মা দেখলি না। উম্মনের অক্ষর অর্থ মূলও আছে, তুই মূলও দেখলি না, মাও দেখলি না, মূলও তোর চোখে পড়লো না। তোর চোখে পড়লো নবীকে নিরক্ষর বানাইতে। আস্তে নাউজুবিল্লাহ বললে মনে গুনাহ হইত, জোরে বলেন নাউজুবিল্লাহ। তুই শিক্ষিত হইছস, নবী নিরক্ষর আর তুই শিক্ষিত বেয়াদব। এই বেয়াদবের কারণেই আজকে গজল লিখছি আমি একটা, কালা ফাখরুজ ফাখরুজ খুরুজ, এক্সিট হয়ে যা। জান্নাত বেয়াদবের জন্য বানাই নাই, আল্লাহর ঘোষণা কোরআনে। খুঁজ ফাখরুজ, বের হয়ে যা, বের হয়ে যা। কারণ ইমানদারদের জন্য জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এটা ইমানদারের জন্য জান্নাত, কোন বেয়াদবের জন্য নয়। আল্লাহর কোরআন, হাবিবের হাদিস। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার। তাইলে উম্মিয়া, হ্যাঁ নিরক্ষরের একটা কথাও আছে, কিন্তু স্থান কাল পাত্র তিনি অর্থ বুঝবোটা। এই যে আমাকারু আমাকার আল্লাহ, খুব খেয়াল, ওয়াজ বুঝে রাখেন আব্বা। এরা আর কত বড় মকরবাজ, খুব খেয়াল, খুব খেয়াল। মকরবাজ বোঝেন তো, মানে ফালতু বেদ্য কথা কয় না। অমাকারু অমাকার আল্লাহ, এরা আর কত বড় মকরবাজ, দুষ্ট। আমি আল্লাহ পরের দামে, মানে ওই একই অর্থ, কিন্তু আল্লাহর সামনে এটা আসবে, আল্লাহর সামনে এটা আসবে, আল্লাহর সামনে এটা বললে ঈমান থাকবে। অমাকারু অমাকার আল্লাহ, অরিজিনাল অর্থ তো ওইটাই, কিন্তু ওইটা বলা যাবে না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তুই কস কি? নবী আপনাকে গোমরাহি, নাউজুবিল্লাহি মিন যালিক। এরা এইটার অর্থ করে নবীকে বলে গোমরার মধ্যে পাইছে। আহা হা হা, আল্লাহর শানে যেমন
যেই অর্থ মানে অনেক জায়গায়, সব জায়গায় না, অনেক জায়গায় অর্থ ওইটা নেওয়া যাবে না, হাবিবের শানেও ওইটা নেওয়া যাবে না। তুমি এইটা বলতে পারো না, এইটা অর্থ করতে পারো না, আপনাকে আমি প্রেমে বিভোর পেয়েছি। মারহাবা, জোরে কয় না। আমি আপনাকে গোমরা না, হায় হায়। 28 পারার 11 পৃষ্ঠা আল্লাহ বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। কিরে 28 পারায় আপনারে হেদায়েত সহ তুই 30 পারা যায় গোমরা পাইছত নবীকে। আল্লাহ জানে যে নবীকে গোমরা কইতে পারে, এই জন্য অর্থ এটা করতে পারে, এই জন্য না, বিল হুদা, আপনাকে হেদায়েত সহ আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াল্লাযী আরসালা, তিনি ওই সত্তা, তিনি ওই আল্লাহ, তিনি ওই প্রভু যিনি আপন মাহবুবকে কি করেছেন, আমি আরসালা, আমি প্রেরণ করেছি। কি হিসাবে? বিল হুদা, বিল হুদা, আপনাকে হেদায়েত সহ সত্য, বিল হক, বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিন সহ হেদায়েত সহ পাঠাইছি। কিরে তুই এই আয়াত দেখলি না? কিরে বেটা তুই এই আয়াত দেখলি না? বেয়াদবি আল্লাহ। এই জন্য গজলটা লিখেছি, ডায়েরি দে। আজকে জুমায় আসার আগে লিখলাম, বেয়াদবি ভালো না, আল্লাহ তাআলা সহে না। বেয়াদবি ভালো না, আল্লাহ তাআলা, বেয়াদবি ভালো না, আল্লাহ তাআলা। কলা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা, হায় হায় কলা ফখরুজ বলিয়াছেন। ফখরুজ মানে একটু আগে বলছে এক্সিট, বের হয়ে যাও। ফখরুজ অর্থ কি? বের হয়ে যাও। বেয়াদবদেরকে বলছে আল্লাহ, হায় হায় বেয়াদবি ভালো না, আল্লাহ তাআলা সহে না। বেয়াদবি জোরে কয় না। কলা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা, হায় হায় কলা ফখরুজ বলিয়াছেন। আছে হাদিসে বুখারীতে, বেয়াদবি করলে ওলির সাথে। আছে হাদিসে বুখারী, বেয়াদবি করলে তাদের বিরুদ্ধে দয়াল আল্লাহর যুদ্ধ ঘোষণা। হায় হায় তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার যুদ্ধ। দলিল, দলিল নবীজি আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, রাওয়াহুল বুখারী। আমার ওলির সাথে যারা বেয়াদবি করে, হাবিব বলে দিয়েন কি, তাদের বিরুদ্ধে আপনার না, আমি আল্লাহর যুদ্ধ ঘোষণা। ওইটাই আমি লেখছি। আছে হাদিসে বুখারীতে, বেয়াদবি করলে ওলির সাথে। আছে হাদিস কস্তা কাবাড়া, ওলি তার বিরুদ্ধে দয়াল আল্লাহর যুদ্ধ ঘোষণা। হায় হায় তাদের বিরুদ্ধে দয়াল আল্লাহর। বেয়াদবি ভালো না, আল্লাহ তাআলা সহে না। বেয়াদবি কলা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা, হায় হায় কলা ফখরুজ। যাদের বেয়াদবি হইছে ক্ষমা চাইবো প্রভুর কাছে। যাদের বেয়াদবি হইছে নবীজির উসিলা ধর হইবে ক্ষমা। হায় হায় নবীজির উসিলা ধর হইবে ক্ষমা। হায় হায় বেয়াদব আল্লাহ তাআলা, বলো বেয়াদবি আল্লাহ তাআলা। কলা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা, বাজান ওলিউল্লাহর গবেষণা, নবী মানলে আল্লাহ মানা। ওলিউল্লাহর, এখন আবার
ভাই অনেক বাজানরা আইছে, এরা বুঝবো না, এই জন্য আয়াতটা কয়ে দিই। 5 পারার 9 পৃষ্ঠা সূরা নিসা, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল। আল্লাহ কইতাছে আমার রাসূলের মানলেই আমারে মানা হয়ে যাবে। এই জন্য এত কিছু কই, আজকে 28 বছর এই কথা কইতাছি। হ্যাঁ, ওলিউল্লাহর গবীর সোনা নবী মানলে আল্লাহ মানা। ওলিউল্লাহর বেয়াদবি করলে আমল কিছুই থাকবে না। হায় হায়, বেয়াদবি করলে আমল কিছুই। সেটা আবার দলিল আনতাহাবাতা 26 পারার 14 পৃষ্ঠা। আনতাহাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন। একটা দুইটা না, তোর জীবনে যত আমল করছ নবীর সাথে বেয়াদব হইলে একটাও রাখবো না। কিন্তু কোন দিক দিয়ে আমল শেষ হবে তুই 13 মিল আছে না, লেখার লাগে মিল আছে না। আমি তো বিশ্বাস করি অনেকে মিলাদুন নবীর বিরোধিতা করেছিলেন। যিনি হবু অনেকটাই কনফার্ম, হবু প্রধানমন্ত্রী হইতেছে যিনি, তিনি লন্ডনে ঈদে মিলাদুন নবী পালন করেছেন। জোরে কন্যা মাশাআল্লাহ। আরে বেটা, মানুষের বিজয় হয়, পরাজয় হয়, অনেকগুলা ব্যাপার থাকে। আমার বিশ্বাস তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন আলহামদুলিল্লাহ। নির্বাচনী প্রচারণা শুরু করছেন বাবা শাহজালালের মাজার শরীফ জিয়ারত করে, যেটা তার মাও করতেন, আমাদের আগের প্রধানমন্ত্রীও করতেন। কারণ বাংলার শ্রেষ্ঠ ওলি, তারা ওলিদেরকে বিশ্বাস করিস না। আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন। সত্য বাবা শাহজালালের মিথ্যা কি পেয়েছিস? শাহপরানের কি মিথ্যা পেয়েছিস? আমানত শাহর কি মিথ্যা পেয়েছিস? বদর শাহর কি মিথ্যা পেয়েছিস? মোহসেন মামার কি মিথ্যা পেয়েছিস? শরফুদ্দিন চিশতির কি মিথ্যা পেয়েছিস? শাহ আলী বগদাদির কি মিথ্যা পেয়েছিস? হায় 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 হায়। যেহেতু মশকাত শরীফ আসছে, যতদিন একজন ওলি আল্লাহ পৃথিবীতে থাকবে ততদিন কিয়ামত হবে না। ওলি আল্লাহদেরকে আল্লাহ এত দয়া করেছে, নবীর উম্মতের মধ্যে যারা। আমি দেখলাম বিজয়, কেউ বিজয় হয়, এটা নির্বাচন, এটা কিছু না। কেউ বিজয় হবে, কেউ পরাজয় হবে, কিন্তু এত ব্যবধান। কথা বলেন না কেন? আমি কিন্তু বিএনপিও না, আওয়ামী লীগও না, জামাতও না, জাতীয় পার্টিও। আমরা সরকার দল করতে হবে কিছু প্রতিষ্ঠানের কারণে। প্রতিষ্ঠান না থাকলে যে কোনো এক দল করতাম। যেহেতু প্রতিষ্ঠান, আমরা আমাদের প্রতিষ্ঠানে সব দলের বাচ্চা আছে, একের সব দলের বাচ্চা আছে, এই জন্য আমরা দল করতে পারি। কিন্তু সত্য কথা গোপন করা ঠিক হবে না। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস যে লন্ডনের মতো দেশেও তিনি মিলাদুন নবী, আমাদের তারেক রহমান সাহেব, তিনি তো হবু প্রধানমন্ত্রী, মাশাআল্লাহ, তিনি মিলাদুন নবী পালন করেছেন। নির্বাচনের কাজ শুরু করছেন একজন ওলি আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করেছেন, এত মেহেরবানি করেছেন। আল্লাহ যেন দেশটাও সুন্দর করে চালানোর তৌফিক দান করেন। আরো জবান খুলে বলুন আমিন, আরো মহব্বতে বলুন আমিন। এই জন্য পরে আমি আজকে মনটার মধ্যে উত্থাল পাত্থাল লেগে গেছে, কিরে এত এত ব্যবধান কেন? পরে খেয়াল করলাম আর গজলটাও লেখলাম, কারণটা কি? তাহলে তারেক রহমান অনেক আদব দেখাইছে, অনেক আদব দেখাইছে। তিনি বেয়াদবি তো করেই নাই, বরঞ্চ কত কিছু হয়েছে, কত কিছু শুনেছি, কত কিছু বুঝেছি। আপনারাও বুঝছেন, আমরাও বুঝছি, কিন্তু আল্লাহ এই লেবাসটা দেখে না, আল্লাহ দেখে ভিতরের অন্তরটা। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা যাহারা ইয়াত্তাবিউনা, আনুগত্য করে, আর রাসূল, আপনি রাসূল, আল উম্মি। দেখেন কত পার্থক্য অর্থে। ভাইরা বলে নিরক্ষর, আর আমরা বলি নবী সবকিছুর মূল আল্লাহ বানাইছে।
উম্মনের অনেকগুলা অর্থ, তার মধ্যে একটা আছে মা, একটা আছে মূল। এইটাও তো বাবা আপনি বলতে পারতেন, লিখতে পারতেন, অর্থ করতে পারতেন। নবী আল্লাহ সবকিছু মূল বানিয়েছেন, আল্লাহ বানাইছেন, আমাদের অসুবিধা কি? ঠিক নেই রে। মসজিদ লিখতে নবীজির নাম মোবারকের প্রথম অক্ষর লাগে। মক্কা লিখতে নবীজির আল্লাহ কি অন্য নাম দিতারতো না? কেউ বাধা দেওয়ার আছে? কিন্তু আল্লাহ, আমি তো গজলে লেখছি না আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাক, এটা কাবার দরজার সামনে বসে অনেক লাথি খেয়েছি ওই দিন। আমি অনেক লাথি খেয়েছি, আর খালি যতবার লাথি আসে ততবার আলহামদুলিল্লাহ, কারণ এরা হাজি। কোন বাটপাড়ার লাথি খাইতেছি না, খানায় কাবায় যারা হজ করতে আসছে, যারা লাব্বাইক লাব্বাইক বলতেছে, তাদের লাথি খাচ্ছি আর আলহামদুলিল্লাহ করছি। আমারে কয় ইয়া হাজ্জি গুম গুম, উঠো উঠো উঠো। আমি কই না, আমি যদ্দূর পারছি, আমি তার পুরা পারি না, আমি যদ্দূর পারছি পুরাইছি। আমার লাইটটা আমি হেনে বইয়া থাকবো, কারণ এটা খানায় কাবার চত্বরে দোয়া কবুল হয়, দরজার সামনে দোয়া কবুল হয়। লাইটটাইতে থাক আর আমি আল্লাহর কাছে চাইতে থাকি। পরে আমি দরজার সামনে ওই আল্লাহ তোমার গজল লেখমু, খালি নবীর গজল লেখি, তুমি গোসা কিনা, এই জন্য তোমারটা লেখমু আগে লেখ আজকে, কিন্তু লেখতে যা নবীরে বাদ দিতে পারি নাই। হায় হায়, পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাক, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক, বন্ধুর নামের মিম দ্বারা বানাই আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তো ওই নবী ব্যাপারে কইতে দেখেন, ম্যাক্সিমাম জায়গায় আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, শুধু নয় পাড়ার এখানে বলতেছেন আপনার আনুগত্য। আল্লাহ বলতেছেন হাবিব, যারা আনুগত্য করে আপনি রসুলের, আপনি মূলের, আপনি নবীর, আপনি রসুল, আল উম্মিয়াও মূল, আপনি নবীও, কোরআন শরীফ দাও, আপনি রসুল, আপনি নবীও, আপনি আমার সৃষ্টি জগতের মূল। আর কি গো আল্লাহ, আমার আল্লাহ কয় শোনো, মাশাআল্লাহ দুইবার উল্টানে বাইরে গেছে, আর অনেকবার একবারে বাইরেছে, আজকে দুইবারে বাইরেছে। আয়াত যেটা বলতে আল্লাহ দিন এই পৃষ্ঠা الذين يتبعون الرسول আসলে রে মারহাবা। এই ওই তো আমার ইমাম সাহেব, এই হাবেজ সাহেব, রহিম আসো, আমি তো জুটো কই দেয় আমার ইমাম সাহেব, আমার পক্ষেই কইব। দেখো 9 পৃষ্ঠা, দেখো 9 পারার 9 পৃষ্ঠা আসেনি রে, আছে ছবি তোলো, কারণ এদেরকে দেখানো আমরা ওলি আল্লাহর পক্ষে কেন কথা কই, এই যে সেটা প্রমাণ। এগুলো অনেক পৃষ্ঠা খুঁজে সে বাইর করতে গেছে, দুইবার আল্লাহ দিলে বাইর করে দিয়েছে, কোনো চিহ্ন নাই, আল্লাহ দিলে মারহাবা হয়। এটা আমার আজকে 5-6 বছর যাবত দোয়া করে আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়। আজকে 29 বছর 30 বছর বক্তৃতার বয়স, আজকে 5-6 বছর যাবত ম্যাক্সিমাম স্টেজে মনে আপনারা দেখছেন আমি যেটা চাই ওইটা আল্লাহ বের করে দেন। আব্বা জানদারে আমার আল্লাহ কয় ইয়াজিদুনাহু মাকতুবান
এরা লেখা দেখতে পায় কই? ইনদাকুম ফিত তাওরাত, আপনার ব্যাপারে এরা লেখা দেখতে পায় আমার তাওরাতে। ওয়াল ইনজিল, শুধু তাওরাতে নয়, আর কই? কই ইনজিলেও আপনার কথা লেখা দেখতে পায়। আর কি কই? ইয়ামুরুকুম বিল মারুফ, নবীজি আমার হাবিবে, আমার রসুলে, আমার মূলে, আমার নবীজি তোমাদেরকে সৎ কাজে আদেশ করে। হয় কই গেল কই? ওয়ানহাহুম আনিল মুনকার, অসৎ কাজ থেকে বারণ করে। আরো জোরে। এর পরেরটা মজা। ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, পবিত্র জিনিস আমার রসুলে, আমার মূলে, আমার নবী হালাল করে। বাট আসতে কইতাছেন বেড়া, এই কথা কি আমার না আমার রব্বুল আলামিনের? রব্বুল আলামিন বলতেছেন আমার হাবিবকে হালাল করার এখতিয়ার আমি দিয়েছি। তিনি যেটা হালাল বলে আমি তার সাথে একমত হয়ে যাই। হায় হায়, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, পবিত্র জিনিস হালাল করে। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস, অপবিত্র জিনিস আমার বন্ধু হারাম করে। দেখছেন আমি কি এতগুলি নাতে রাসূল লেখা? কবি নজরুল 1600 নাতে রাসূল লেখছে। কত এ কথা কন না, 1600 লিখে লাস্টে লেখছে মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের মধুর কণ্ঠের আজান শুনতে পাই। দোয়া কবুল। কয়শো নাত শরীফ লেখারও তো একটা সীমা আছে। কি লেখলো? আমি যদি আরবে হতাম, মদিনারি পথ, যে পথ দিয়ে চলে যেতেন নূর নবী হাজারা। আমি যদি কবি নজরুল না হইয়া, বিদ্রোহী কবি না হইয়া, নবীজি যে রাস্তা দিয়া মদিনাতুল মুনাওয়ারা গিয়েছেন, আমি যদি ওই রাস্তার মাটি হতাম, তাহলে আমি কবি নজরুলের সব পালারও বাইরে যাইতো। লেখা কি লেখলো তিনি? যে আমি যদি আরবে হতাম, মদিনারি পথ, যেই পথ দিয়ে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, আমি কবি নজরুল না হয়ে, আমি কবি বিদ্রোহী না হয়ে, বাংলার অন্যতম একজন কবি না হয়ে, সাহিত্যিক না হয়ে, আমি যদি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে গিয়েছেন, মনের মধ্যে কত কষ্ট, কত দুঃখ। এই জন্য দুঃখ, একটা 8 পাস মানুষ, একটা 8 পাস 8ম শ্রেণী পাস মানুষ আমার রসুলকে চিনল, 5 প্রকারের টাইটেল পাস করার পরেও নবীকে চিনল না। এই জন্যই তাদের এই পরিণতি। হায় 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 হায়, আল্লাহ বলতেছেন ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, পবিত্র জিনিস আমার হাবিবে হালাল করে। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস, অপবিত্র জিনিস আমার বন্ধু হারাম করে। এরপরের দিয়ে থাকে, এরপরের কথাটা শুনলে আশ্চর্য হয়ে যাবে। ওয়াল আগলালাল্লাতী কানাত আলাইহিম, ওয়াল আগলালাল্লাতী কানাত আলাইহিম, তোদের মাথার উপর যত বড় গুনার বোঝা আছে, সব গুনাহগুলি আমার হাবিবে, আমার রসুলে অপসারণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলে না,
কথাটা কি খেয়াল করছেন কিনা? ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, তোদের যত বড় গুনার বোঝা আছে আমার হাবিবে অপসারণ করে, আমার বন্ধু অপসারণ করে দিয়েছেন। লাস্টে বলতেছেন ফাল্লাযীনা আমানু, এই হাবিবের উপর যারা ঈমান আনে। এতগুলি কথা বললেন আমার হাবিবের রসুল, আমার হাবিবে মূল, আমার হাবিবের নবী, যার কথা তাওরাতে লেখা, যার কথা ইনজিলে লেখা, যিনি সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা দেয়, যিনি হালাল বস্তুকে হালাল, নবীজি হালালের ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, হারামের ক্ষমতাও দিছি। লাস্টে কয় তোদের গুনার বোঝা, তোদের মাথার বোঝা যিনি অপসারণ করে। সুবহানাল্লাহ। এখন 10টা 11টা কথা আল্লাহ কইছে কোরআনে, 12 নম্বরে বা 11 নম্বরে কইতেছে ওই নবীর উপর যারা ঈমান আনে। মনে থাকবে? মনে থাকবে? বেয়াদবি ভালো না, আল্লাহ তাআলা সহে না, বলে বেয়াদবি আল্লাহ। কলা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা, বাবা একটু জোরে কয়েন, বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা, বাবারে বেয়াদবি আল্লাহ তাআলা। কলা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা, কলা ফখরুজ বাবারে আছে হাদিসে বুখারীতে, বেয়াদবি করলে ওলির সাথে আছে হাদিস, বেয়াদবি করলে তাদের বিরুদ্ধে দয়াল আল্লাহর যুদ্ধ ঘোষণা। হায় হায়, তাদের বিরুদ্ধে দয়াল আল্লাহর যুদ্ধ। বেয়াদবি আল্লাহ তাআলা, বলো না বেয়াদবি ভালো না। কলা ফখরুজ বলিয়াছেন দয়াল রব, হাত তুলো। কলা ফখরুজ বলিয়াছেন, উঠাও। কলা ফখরুজ বলিয়াছেন, বলো বেয়াদবি ভালো আল্লাহ তাআলা সহে না, বেয়াদ ভালো না। কলা বলি বলো বলিয়াছেন, বাজান যাদের বেয়াদবি হইছে ক্ষমা চাও গো প্রভুর কাছে, যাদের বেয়াদবি হইছে প্রভু নবীজির উসিলা ধরো হইবে ক্ষমা। হায় হায়, নবীজির উসিলা ধরো হইবে মা। বাজান বেয়াদব ভালো না আল্লাহ তাআলা, বলো বেয়াদবি ভালো আল্লাহ তাআলা। কলা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা, বাজান বাজান ওলিউল্লাহর গবেষণা, নবী মানলে আল্লাহ মানা। ওলিউল্লাহর বেয়াদবি করলে আমল কিছুই হবে না। হায় হায়, বেয়াদবি করলে আমল কিছুই। বাজান বেয়াদব ভালো না আল্লাহ তাআলা সহে, বলো বেয়াদ। এই সাইডে গজল কবি আমি আসা পর্যন্ত। কলা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা, হায় হায়। কলা ফখরুজ বলিয়াছেন, আছে হাদিসে বুখারীতে, বেয়াদবি করলে ওলির সাথে আছে হাদিস, বেয়াদবি করলে তাদের বিরুদ্ধে দয়াল আল্লাহর যুদ্ধ ঘোষণা। হায় হায়, তাদের বিরুদ্ধে দয়াল আল্লাহর। বাজান বেয়াদব ভালো না আল্লাহ তাআলা,
বেয়াদব ভালো না আল্লাহ তাআলা কালা ফখরুজ বলিয়াছেন দয়াল রাব্বানা বাজান আমার স্নেহের বাজানরা আমি একদিন থাকবো না দেখলাম অনেকগুলা ডায়েরিতে আমার অনেকগুলা গজল লেখা যা এখানে পাবলিশ এখনো হয় নাই আমি মরে যাব আমার আল্লাহ নিয়ে যাবেন সুরগুলা তোমরা আর পাইবা না এই জন্য আল্লাহ আমার হায়াতে বাসে আমি আসলেই যেন আমার যতগুলি গজল হয়েছে এগুলা রেকর্ড করা দরকার এই আমি একটা হলো কবরে যাচ্ছি আমি এগুলার সওয়াব পেতে থাকবো আর সব সুর তো তোমরা আমারও মনে এই যে অনেকগুলা নতুন গজল দেখলাম এগুলা সুর আমারও মনে নেই তখন আল্লাহ যেটা করায় এরই করবো আর কি ইনশাল্লাহ সুরের ব্যাপারে কিন্তু এগুলো একদিন আমি যখন থাকবো না তখন তোমরা ঠিকই তখন তোরা বুঝবে একদিন হয়তো সেদিন বাবা আমায় খুঁজে পাবে না বেঁচে আছি তাই তোরে বুঝো না গো বেঁচে আছি তাই তোরে বুঝো না তোরা এলাকায় থাকেও আমার সাথে নামাজ পড়তে আসিস না তোরা বলে মুরিদ হইছ এই জন্য গজলটা লিখছিলাম দুনিয়াকে ভালোবাসলাম আমি যদি একটা হাঁটা দিই মাগরিবের পরে আসা পর্যন্ত তোদেরকে অনেক দোকানে চা খাইতে পারবো আমি তো এখানে একসাথে তোদেরকে নিয়ে চা খাবো দুনিয়াকে ভালোবাসলাম সে তো ভালোবাসে না রে বাসে না ভালোবাসেন দয়াল রাব্বানা 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 ভালোবাসেন সাহেবান ভালোবাসলাম ছেলে মেয়ে হাজার হাজার দিন শোধ হবে না কোনো দিন গো বাবা মারে ঋণ সংসার জীবনে তারা আমায় মনে রাখে না সংসার জীবনে তারা আমায় মনে রাখে না রাখে না ভালোবাসে দয়াল রাব্বানা 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 ভালোবাসে সাহেবাদি দুনিয়াকে ভালোবাসলাম সে তো ভালো বাসে না ভালোবাসে দয়াল রাব্বানা রাব্বানা ভালোবাসে সাহেবাদি এগুলো মনে রেখা আমি যতদিন না আসি আল্লাহ যদি হায়াত দেয় তোমরা আসবা হুজুরে নামাজ পড়াবে বেস্ট প্রিন্সিপাল নামাজ পড়াবে ইনশাল্লাহ আমি কিন্তু কিছু হইলে অনুভব করতে পারবো তোমরা কারা কারা আসছো কারা কারা আসো না নসিব যে কোনো সময় খারাপ করতে কোনো দেরি লাগে না ভালো করতে অনেক দেরি লাগে বেড়া বদনাম এক সেকেন্ডে বদনাম করা সম্ভব কিন্তু সুনাম করতে সারা জীবন চলে যায় বাবা এই যে কিছু কিছু আলেম ওলামা মাইক পাইলে যা মন চায় তাই কয় আলায় আজকে 30 বছর অনেক বক্তা আমার জুনিয়র হবে অনেক একেবারে সব দলের কারণ 30 বছরের বক্তা কয়জন আছে অনেক বক্তা আমার জুনিয়র হবে হাজার হাজার কিন্তু মাইকটা পাইলেই মনে হয় যায় রাজানা কি পাইয়া দিয়েছে আহা যা মন চায় তাই কয় এগুলা আমি এমনি লিখছি নাকি গজল বেয়াদবি আল্লাহ সহ্য না 9.5 লক্ষ বছরে আবাদত করার পরেও কয় না বেয়াদব জান্নাত দেব না আল্লাহ প্রমাণ করে দিলেন কোরআনে বেয়াদবরে জান্নাত দেব না আর পৃথিবীতে আল্লাহর বান্দা বান্দীদের মধ্যে
নবীজির চেয়ে কি বেশি সম্মান পাওয়ার কোনো ব্যক্তি বা কোনো কিছু পৃথিবীতে আছে? যেখানে আল্লাহ খানা কাবাই তো কইবেন, খানা কাবার ব্যাপারে কি আসছে কোরআনে আপনি জানেন? সূরা বালাদে লা উকসিম, আমি কসম কাটতাম না। কেন আল্লাহ আমি এত রাগ করছেন কা? লা উকসিম, কসম কাটতাম না, বিহাদাল বালাদ, এই মক্কা নগরের কসম কাটতাম না। কা ওয়া আনতা, তবে কাশি তো কেন? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি আছেন তো মক্কায়, এই জন্য কসম কাটলাম। নবীজির রূহ মোবারক নিয়ে আল্লাহ কোরআনে কসম কেটেছেন, নবীজির জান মোবারক নিয়ে কসম কেটেছেন, নবীজির শরীর মোবারক নিয়ে আল্লাহ কসম কেটেছেন, নবীজির হাত মোবারক নিয়ে আল্লাহ কসম কেটেছেন, নবীজির প্রত্যেকটা দেহের জিনিস নিয়ে আল্লাহ কোরআনে প্রায় ম্যাক্সিমাম দেহ মোবারকের জিনিস নিয়ে আল্লাহ কসম কেটেছেন। কিয়ামত সন্নিকটে, আকাশের চাঁদ টুকরা হয়েছে। করলো কে? বিজ্ঞানী কি নামটা ভুলে গেলাম, কি জানি, চাঁদ নীল আর্মস্ট্রং এই মানুষটা গবেষণা করতে শুরু করলো, চাঁদ টুকরা করলো কে, কেমনে হলো? তিনি তো চাঁদে গিয়েছিলেন, পরবর্তী তিনি মুসলমান হয়েছেন। নীল আর্মস্ট্রং এই পাগলটা চাঁদে গেছে, আরো 2-3 জন গেছে, এই উনি উপরেই মুসলমান হয়ে গেছে। ব্যাপারটা কি? এই চাঁদ ফাঁকা কেন? চাঁদের মধ্যে এই দাগ কেন মাঝামাঝি? এইটা কেন হইল? 35 বছর গবেষণা করলো। আমার আল্লাহকে নীল আর্মস্ট্রং কোরআনের দিকে খেয়াল করো, কোরআনের দিকে খেয়াল করলে কি হবে? মনে হয় তার অন্তর আল্লাহ দিয়ে দিচ্ছেন, কোরআনে খেয়াল করো। তা খেয়াল করলে কি হবে? আমি 27 পারার 7 পৃষ্ঠার লাস্টে বলে দিয়েছি, অংশাক্কাল কামার, চাঁদ টুকরা হয়েছে। তো চাঁদ টুকরা করলো কি আল্লাহ? আমার বন্ধুরে খুঁজো। আমার বন্ধু বলেছিল উরিদু আন তাগিবা শামসা, তাফসিরে আসছে সূর্য তুমি ডুবে যাও। আবু জাহেল বলেছিল, চাচা বাবা আপনি যদি চাঁদ টুকরা করে দেখাইতে পারেন তাইলে কিন্তু আমি আপনার উপর ঈমান আনবো। তো নবীজি বললেন, উরিদু আন তাগিবা শামসা, সূর্য তুমি ডুবে যাও। আতাখরুজুল কামারা, চাঁদ তুমি যেখানে আছো আকাশে চলে আসো। ওয়ায়ানজিউ ইলাল আরদি, জমিনে চলে আসো, আকাশ থেকে জমিনে চলে আসছে। ওয়ায়ানশিকু নিসফাই, তুমি 2 টুকরা হয়ে যাও। 2 টুকরা হওয়ার পরে সুম্মা ইয়াস্তামিয়ান ফাওকাল আশিকাল, অতঃপর আবার বললেন, চাচা ভাতিজা এটার আবার 1 টুকরা বানাইতে হইব। সেই নবী আমার কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো মুসলমান কয় না, যতক্ষণ হাবিবের নাম মোবারক লা ইলাহা ইল্লাল্লাহর সাথে নাম যোগ না করে। সুবহানাল্লাহ। ওই হাবিবের প্রেমের পক্ষে যারা, আল্লাহর ওলিদের পক্ষে যারা, তাদেরকে আল্লাহ অপমান করেন না। এটা প্রমাণ হলো